বুঝলাম না, এত সময় লাগে। দেখছো সালাম চলবে কিছু দিবেন। অনেক সুন্দর ভাইয়া। আমার সামনে আছে এগুলো। আর তোমার ছোট ভাই বোর জন্য স্বর্ণের চেন আর এত বড় একটা কোট। তোমার জন্য কি পুরো লাগে নাই বলো? আমার যদি দেখছি না সত্যি কোন একটা স্বর্ণের চেন। আর তোমার ছোট ভাই বোর জন্য যে আনছে মোটা দীক্ষা স্বর্ণের চেন। যেটা আনছে সেটা নিয়ে একটু সন্তুষ্ট থাকো। আমাকে অপেক্ষা করানোর অভ্যাস তোমার গেল না। অপেক্ষা সুন্দর, পৃথিবীর কোন একটা জায়গায় আমার জন্য কেউ অপেক্ষা করছে। সুন্দর না? এত ভালোবাসা থাকলে পরের বাড়িতে এখন ফলাই রাখতাম। ওই মেয়েদিকে দেখছি, তোমার বাবার বাড়ি থাকছি না? কিন্তু বাপের বাড়ি, আমার নিজের বাড়ি তো না। আমার বাড়িতে আমাকে কবে নিবা? ধৈর্য 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 ধরতে ধরতে বুড়া হয়ে যাবো। বিশাল আইডিয়া। এখন রাতের অন্ধকারে শান্তি না পড়ায় দিনের আলোতে বাসায় শান্তি পড়াবো। বলো যেত। বুঝছি, আবার আমার অপেক্ষার পালা শুরু। রাত অনেক হয়েছে, ওরে বাবার কাছে ধরে ফেলে। এত রাতে কোথায় গেছিলি? এখানে ছিলাম। রাত বিরেতে বাড়ির মেয়ে এভাবে বাড়ির বাইরে যাওয়ার অর্থ বাড়ির জন্য লজ্জা আর অপমানের পূর্ব শর্ত ছাড়ার কিছু না। রাতের অন্ধকারে ওরকম চোরের মতো না এসে দিনের আলো যদি আসতে না পারে তাহলে তো বলে দিবে এ বাড়ির সীমানা যেন ছিল আমার। তোর কি আসবে? এক বছরের পর বছর এরকম তার জন্য অপেক্ষা করে। আমার বিশ্বাস ও 2-3 দিনের মধ্যেই আসবে। বাবা, এটা তুমি কি বললা? 2 মাসের করে বিয়ের সাথে ব্যাপারটা আমাদের ঘটাইতে হবে না। তারিখটা খুব পছন্দ করে, তারিখও খুব পছন্দ করে। আমাদের মুরব্বী হিসেবে উচিত না সেটা একটু আগাই নেওয়া। আর তারা দুইজন যদি সিদ্ধান্ত নিয়ে থাকে আমার তো কোনো সমস্যা নেই। এখন মা যে সিদ্ধান্ত নেবে সেটাই তো আমরা নিবো, তাই না? আমার কোনো আপত্তি নাই তার আগে বউ করে আনতে। বিয়ে তো হবে, দিনক্ষণ ঠিক হলো। বিয়েটা কিভাবে হবে সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করার দরকার না? সেটার আমি কি বুঝি? সবাই মিলে একটা পরামর্শ করবে। কিন্তু মেয়ের বাবা মেয়েকে 10 ভরি সোনা দিয়ে নাকি আমাদের বাড়িতে পাঠাবে। ছেলে হিসাবে আমাদেরও দায়িত্ব আছে না? অন্তত 5-7 ভরি তো দেওয়া উচিত। তোমার সঙ্গে নিজের আলোচনা করো। না, আমার বিষয়টা নিয়ে কোনো সমস্যা নেই। আমি বড় ভাই হিসেবে যতটুকু দায়িত্ব ততটুকু পালন করবো। তত কোনো সমস্যা নেই ভাইয়া। তুমি আর ভাবি যাও, অ্যাকাউন্ট থেকে অনেকটা নিয়ে যাও। তুই গেলে ভালো হয় না, কারণ ওখানে তো টাকা পয়সা লাগবে। আমি টাকা পয়সা করে পাবো। টাকা তোমার অ্যাকাউন্টে না? আমার অ্যাকাউন্টে তো টাকা নাই, আমার অ্যাকাউন্ট তো খালি। টাকা কোথায় পাবো আমি? তোমার অ্যাকাউন্টে আমি সব টাকা দিয়ে দিলাম ভাইয়া। তুই যে টাকা দিচ্ছিস সেটা তো আমি অস্বীকার করি। বুঝতে পারছি, তুই হিসাবটাই দিচ্ছিস। ধর তুই বাড়ি করার জন্য টাকা দিচ্ছিস, বাড়ি কি করি না আমি? ভাইয়া 4-5 বছর যা কামাইছি সব করে বানিয়েছি। বাড়ির কাছে কটা গেছে? 12 টাকা গেছে। তাও তো 12 টাকা সব শেষ করে নাই। তো আমি আগে বলছিলাম হইলো তো। আমার 4 বছরের অপেক্ষা, এত যুদ্ধ শেষমেশ শেষ হলো। তোমার কি হয়েছে? এত চুপচাপ কেন? রাতে একটু ঘুম ঘুমিয়েছি তো, বিয়ের বাচ্চাটা কত চাপ। তুমি এত টাকা নিয়ে কই যাও? সুমনকে দিতে টাকা দিতে হবে না? আমি কি না করছি? দাও 50,000 টাকা দাও। এই টাকা কি ওর হবে বোকা? আচ্ছা তুমি চালাক হবা কবে বলো তো? ও বিদেশ থেকে বিয়ে করতে আসছে টাকা ছাড়া। তো বললো যে ওর হাত খালি, টাকা পয়সা নাই। তাছাড়া আমি বড় ভাই একটা। ও বললো আমি টাকা শুনে পড়ছে, টাকা খরচ করতে না। আমার ছেলের কি ভবিষ্যৎ নাই? যা বলতেছি তাই শুনো। 50,000 টাকা দাও, বাকি টাকা রাখো। বিপদে যে পড়ছি, মানুষ মনে সাগরে, আমি পড়ছি কোন সাগরে? আমার কাছে প্রতি লাখ-খানিক টাকা প্লাস, কিন্তু তোর ভাবি তো প্রেগনেন্ট। আচ্ছা যা, তুই যেহেতু বিপদে আসছ, আমি দিয়ে কি করুন যায়? যদি পারস অবশ্যই টাকা খরচ করবো, বাকি না হয় তুই আস্তে আস্তে দিস। তুই যা, আমি দিয়ে কি করুন যায়? ঠিক আছে, হ্যাঁ সাথে যাই। আমি মাসে শুনলাম না তোমরা মায়ের দিতেছাস 500 টাকা ফেরত আমার কিনে খাওয়াইতে পারছ না। বিদেশ থেকে যা টাকা পাঠাইছে তাও নাই। তুমি এখন বলতে পারো না, মনে হচ্ছে তুমি একাই টাকা কামাইতেছো আর আমরা বড় ভাই মিলে বসে বসে টাকা উড়াইতেছি। ঠিক আছে, আমার একটা খরচ আছে, নতুন চাকরি হয়েছে, শ্বশুরবাড়িতে থেকে আমাকে চাকরিটা করতে হয়। আমার শাশুড়ি অসুস্থ, বেচারি তুমি প্রতি মাসে আমার চেক আপ করাইতে হয়। ওদিকে আমার তো একটা দায়িত্ব আছে, মনে করতে হয় না নিজে। তোরা এখানে আসছিস সুমন, মানে কি বলবো, রাগ করিস যাই করিস, এই 70,000 টাকা বেশি ম্যানেজ করতে পারি না। আচ্ছা বাবলু, তুইও তো অল্প কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারিস নাকি? বেতন তো কম পাস না, টাকা তো করিস। টাকা তো সবাই বহুত কিছু খরচ করিস। তুমি সবসময় আমাকে খোটা দাও, এই জিনিসটা আমার ভালো লাগে না। দেখছিস একটা কথা বলা যায়, এভাবে আসলি আর কি, বুঝছিস? কি হয়েছে? তোমাকে এতবার কল দিচ্ছি, তুমি ফোন দাও না কিছু? তোমার ফোন কই থাকে? মতো হাত ভাব আমার ভালো লাগতেছে না। কি হয়েছে বলো তো, খুলে বলো। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তুমি চাই 5 মায়ের কথা জানা, বছর সময় আমাকে দিও প্লিজ। পাগল হয়ে গেছে, মাথা ঠিক আছে তোমার? বাসা কি বলবো আমি? 4টা বছর কি যুদ্ধটা করে আমি এই বিয়েটা ঠেকায় রাখছি। এবার তোমার ছুটি কম, তুমি জানো 1 বছর পর আবার 6 মাসের ছুটি দিবে। বিয়ের পরে যদি ছোট মাসের সাথে থাকতে পারি আমি তো থাকতে পারবো না গিয়ে। তাহলে বিয়েটা করেই বিয়ের রাতেই তুমি দরকার হলে চলে যায়, আমার কোনো সমস্যা নেই, কিন্তু তুমি বিয়ে করে তারপর যাবা। আচ্ছা হয়েছে, শোনো কারিন, কত করে ধরে কইলা সব পাঠাস না, কিছু টাকা নিজের কাছে রাখ। কিছু বুঝতেছি না, অবশ্য মাথার উপর দিয়ে যাইতেছে। সুমন ভাই কবে আসছেন? 15 তারিখে ভাই। ভালো তো আছে নিশ্চয়ই জানি, কারণ আপনি বিদেশে বসে ঘুমাইয়া টাকা কামাইতেছেন। কামাই রোজগার কি ভাইদের জন্য খরচ করবেন, নিজের জন্য খরচ করবেন না? ভাইদের জন্য কি করতে পারলাম ভাই? আপনি না গেলেও কিন্তু আমি বুঝি, আপনি বড় ভাইয়ের জন্য ছোট ভাইয়ের জন্য উত্তর পাড়ায় জায়গা কিনার টাকা দিচ্ছেন, নিজের জন্য 1% জায়গা কিনার টাকা পাঠান নাই। এই জমি যদি এখন বিক্রি করতে চায় তাহলে ডবল দাম পাইবো। ভাই জায়গাটা দেখুন, বায়না করবো আপনার নামে।
আচ্ছা তুই কি শুরু করছিস কথা শুনুন, কিসের হিসাব চাস তুই? তুই যে টাকা পাঠাইছিস বিদেশ থেকে সে টাকার হিসাব তোর আমরা দিই নাই। এখন আমি কোথা থেকে জমি কিনলাম, বাবু কোথা থেকে জমি কিনলো, সেই হিসাব চাস তুই? শোন একটা কথা মনে রাখবি, আমি কিন্তু তোর বড় ভাই। আপনার নজর করতে তো আমি মনেই করি তুমি আমার বড় ভাই। আচ্ছা তোমার বাপের মতো দেখতো, বাপের কাছ থেকে কোনো সব হিসাব চাই ভাইয়া। বড় ভাইয়ের কাছে জবাব চাস? কত 5 বছর 1 টাকা 2 টাকা না, মাত্র 40 লাখ টাকা পাঠাইছে আমি অ্যাকাউন্টে। ওই 40 লক্ষ টাকা না আমার ঘর, আমার রক্ত মা, আমার ভবিষ্যৎ মা। ভাইটা বাচ্চা ভবিষ্যৎ অধীনে করছে, আমার ভবিষ্যৎ অধীনে করছে, আমার ভবিষ্যৎকে বাঁচতে মা। জানি না আপনাদের কাছে আমি কিভাবে ক্ষমা চাবো। একটা বছর আপনাকে সময় দেন, তার কথা দিচ্ছি এটা আমার শেষ উপলব্ধি। আমার উপর বিশ্বাসটা রাখেন। তোমার প্রতি আমার বিশ্বাস তোমার কাছে ছিল না। তোমার আমার মেয়েটার ইচ্ছা আর ভালোবাসার মূল্য দিতে গিয়ে আমি রাজি হয়েছিলাম। আমার মেয়েটা 4 বছর ধরে তোমার জন্য অপেক্ষা করছে, আর তুমি আজকে কথা বলছো? আমার মেয়ে তোমার জন্য অপেক্ষা করবে না। চল। বাবা অপেক্ষা করতে পারবে না, তুমি বিয়ে করতে পারবে না, আর আমি প্রতিটা ভালোবাসায় 2 ধরনের পরিণতি হয়, কেউ থাকে ভাগ্যে, কেউ থাকে হৃদয়ে। তুমি আমার ভাগ্যে নেই মা। টিকিট কাটছি, সব তো শেষ না মা। নিচে গিয়ে কাটলি আপনি কিছু টাকা ক্যাশ রাখি দেখে নিচে দিব আমার আছে। ভাইয়া যাই, ভালো থাকিস, সাবধানে থাকিস। না আমার কিন্তু তুই ছাড়া কেউ নাই মা। আমার ভালো ভাই মা, আমার সময় হয়ে গেছে না গো। বিদেশের মাটি, তোমার জীবন, তোমার কবর যদি মাটি দিতে না পারি, তুমি আমার মাফ করবো মা।